আদালত বর্জনের ঘোষণা দেওয়ার পর এভাবেই বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ঢুকে পড়েন কয়েকজন আইনজীবী। এ সময় বিচারকের দিকে আঙ্গুল তুলে চিৎকার করেন একাধিক আইনজীবী। একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ আইনজীবীদের আদালত বর্জন চলাকালে এমন ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস সহ দলটির অসংখ্য নেতাদের জামিনের প্রতিবাদে আইনজীবী সমিতির নেতা ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। কর্মসূচি চলাকালে আইনজীবীরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি করেন এবং বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় কিছু আইনজীবী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের এজলাসে ঢুকে পড়েন। এ সময় তারা নানাভাবে ক্ষোভ প্রকাশ করেন এবং বিচার কাজ বন্ধের দাবি জানান। সিসিটিভি ক্যামেরার ভিডিওতে কোনো এক আইনজীবীকে আদালতের চেয়ার টেবিল টানাটানি ও পুলিশকে ধাক্কা মারতেও দেখা যায়। পাশে কাঠগড়ায় ৪ জন আসামিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ তাদের নিয়ে বেরিয়ে যায়। বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করে বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হলেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছেন। গত সপ্তাহে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে। ক্ষমতা গ্রহণ করার পরপরই দেখা যাচ্ছে যে সমস্ত মামলায় হাইকোর্ট থেকে নামঞ্জুর করেছে, মেট্রোপলিটন দায়রা জজ নামঞ্জুর করেছেন, সে সমস্ত মামলায়ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি জামিন দিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফেসিস্ট সরকারের যে বড় বড় পদে যারা ছিল তারা এসেও জামিন নিয়ে যাচ্ছে। এই বিষয়টাও আমাদেরকে খুবভাবে ভাবাচ্ছে, কারণ আমাদের সরকার সবেমাত্র গঠন করতে পারেনি। এর মধ্যে যদি তারা এইভাবে ছাড়া পায় এবং বিভিন্নভাবে দেখছেন যে অফিস খোলার চেষ্টা করতেছে, এই সরকার কিন্তু বিপদে পড়বে এবং এরা জানিয়ে শুনে আমাদের বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এই কারণে আমরা তাদের সাথে আলাপ করেছিলাম, কোনো সন্তোষজনক পাইনি। কিন্তু এরকমভাবে চলতে থাকলে আসলে ভবিষ্যৎ আমাদের খারাপ, এই চিন্তা করে আমরা আদালত বর্জনের কর্মসূচি গ্রহণ করেছি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।